তো চলে এসেছি রান্নাঘরে, চা খেলাম, উঠে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে চার কথাটা। তো যাই হোক, গুড মর্নিং, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমি চা খেয়েছি, এখন আজকে আমার অনেকগুলো কাজ, জানি না কোনটা করতে পারবো আর কোনটা শেষ মানে আদৌ করতে পারবো কিনা। তো যাই হোক, এখন যাবো আমি বাথরুমে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, আর রান্নাঘরে এসে আমি এখন চা খেয়েছি। এই তিনটে কাজ আমার হয়েছে, আর কিচ্ছু করিনি, কিচ্ছু না। তো আজকে কি রান্না করবো সেটাও আমি জানি না। তো আগে আমি রান্না যা হোক কিছু একটা করে নেবো, তারপর হচ্ছে এই রান্নাঘর আজকে পরিষ্কার করবো। তোমরা কিন্তু সাথে থেকো প্লিজ, নাহলে আমি একা একাই রান্নাঘর পরিষ্কার করতে পারবো না। কারণ আমি যদি মুখটা বন্ধ করে রান্নাঘর পরিষ্কার করি না, তাহলে যে কীরকম লাগবে আমার বুঝতেই পারছো। তো আমি একটা করে পরিষ্কার করবো, তোমাদের সাথে একটু কথা বলতে থাকবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা, বুঝেছো? তো চলো আজকে এখন আমি যাই বাথরুমে, গিয়ে বাসি নাইটি ফাইটিগুলো ছেড়ে ফেলি, ছেড়ে রেখে দেবো, চান করার সময় ধুয়ে দেবো। আর হচ্ছে কি, আজকে কোনো কাচাকুচি না, কিচ্ছু না, শুধু রান্নাঘর পরিষ্কার আর ঘর দুয়ার মোছা, কারণ এটা মুছতেই হবে বৃহস্পতিবার, তো বুঝতেই পারছো। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম, সোনামুড়ি। তো চলো কাজটা করতে থাকি, তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, কারণ বাসি জামা কাপড় পরে রান্নাঘরের কোনো কাজ করাটা ঠিক না, মানে বিশেষ করে রান্না বান্না। চা খাওয়া যেতেই পারে, ওটা কোনো ব্যাপার নয়। তো চাটা খেয়েছি আমি, আর ভাত ফাত যেহেতু করবো, সেহেতু বাসি জামা কাপড় পরে আমরা কোনোদিন করি না, তো সেই কারণে করবো না। তো যদিও আমি একা থাকি, না করলেও চলে, কিন্তু কোনো কোনো দিন হয়তো এরকমও হয় আমি করি না, খুব কম, সেটা খুব কম, 365 দিনের মধ্যে হয়তো 5 দিন, বাকি দিনগুলো কিন্তু চেঞ্জ করে নিই। তো অনেককেই দেখি বাসি জামা কাপড় পরেই রান্না করছে, বাসি জামা কাপড় পরেই ঘর মুছছে, ওইটা পরেই পায়খানা যাচ্ছে, তারপরে ঘুমিয়েও নিচ্ছে আবার। আবার জানি না কী করে করে গো তারা, এত নোংরা পিচাস দেখা যায় না। তো যাই হোক, কী রান্না করবো সত্যি বলছি আমি জানি না। তো একটু ভাবছি মসুর ডাল সেদ্ধ করবো, আর ডিম আছে, মাছ নেই যথারীতি, ডিম আছে। তো ডিম দিয়ে কি করব সেটা আমার মাথায় এখনো পর্যন্ত আসছে না। ডিম ভুজিয়া করে ফেলবো, এরপরে যেটা সহজ সরল কাজ সেটাই করব, ডিম ভুজিয়া করব, ভাত করব, আর কি করব। আর 2-4টে পটল আছে, আর কি করবো জানি না গো, বিশ্বাস করো। যাই হোক, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। খাবো তো আমি একা, অত কি খাওয়ার দরকার পড়ে গো মেয়ে মানুষের? হ্যাঁ, অত মেয়ে মানুষদের খেতে নেই, কাজ করে যাও, শুধু কাজ করে যাও, খাওয়া টাওয়ার কথা একদম মোটে করবে। তো যাই হোক, চলো আমি এখন একটু বাথরুম থেকে ঘুরে আসি, এসে তোমাদের কাছে আসছি। দেখি তরকারি ফরকারি যা হোক কিছু তো একটা নিশ্চয়ই করবো। তো যেটা করবো সেটা করে নিয়ে তারপর করবো হচ্ছে রান্না করা, থাকবে কিন্তু সাথে। চল, আমি সব তরকারিগুলোকে কাটবো, বুঝলে, কিছু কিছুটা, পুরোটা তো কাটা যাবে না, পুরো কুমড়োটা আমার লাগবেও না, খানিকটা কুমড়ো কেটে নেব, সব মিশিয়ে একটা তরকারি করবো, বুঝলে। এগুলো সব শুকিয়ে যাচ্ছে, দেখো পটলটার অবস্থা, 3টে পটল, এই কতগুলো ঢেঁড়স, পেঁপে, কুমড়ো, আলু দিয়ে একটা সব মেশানো তরকারি করবো ধনেপাতা দিয়ে। আর হচ্ছে গিয়ে ডিম আছে, 2টো ডিম আছে, ডিমটাকে আমি ভাবছি কি বলো তো, অমলেট করে একটা তরকারি করবো, না ডিম ভুজিয়া করে ফেলবো, কিছু একটা করতে হবে, আমার মাথায় আসছে না, বিশ্বাস করো, আমার মাথা আর আজকাল কাজ করছে না, জানি না কেন হচ্ছে সেটা, আমার আর মাথা কাজ করছে না, গেছে মাথা গেছে, বুঝেছো। এই ইউটিউবে এসেই আমার মাথাটা গেল, আর কিচ্ছু না, আর কোথাও না। কী করবো বলো। যাই হোক, সব মিশানো একটা তরকারি করি, আর হচ্ছে গিয়ে তোমার ডিম ভুজিয়াই করবো, নাহলে কী করবো, ডিমের ঝোলও করে নিতে পারি, তাহলে আমার দুবেলা হয়ে যাবে। কিন্তু আমি দুবেলা খাবো না, আমি রাত্রিরে না ভাত খাবো না। তো এখন আমি আমার একবেলার মতনই ভাতটা বসিয়ে দিয়ে তরকারিগুলো কাটতে এলাম, বুঝেছো। তো তরকারিগুলো কেটে একেবারে বসিয়ে দিয়ে যাবো হচ্ছে ঘর মুছতে। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো। না, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর ঘর মুছবো, কারণ রান্নাঘরটা তো নোংরা হবে, তা শুধু শুধু আর ঘর মুছে তারপর কেন করবো, একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, শুধু তাকটা আর এই নিচটা আর ওইগুলো, বেশি কিছু না। তো বাসন কোসনের তাক করবো না বাবা, ও করতে গেলে 2জন লাগবে, একা আমার দ্বারা হবে না। তো দেখি যদি কাউকে কখনো পাই তখন ওটা করবো বাবা, ও আমার দ্বারা একা একা হবে না, কেন হবে, কিন্তু বলো তো এনার্জি এখন আজকে পাচ্ছি না, অন্তত অন্য দিন আবার করবো, আজকে শুধু ওইটাই করবো। হ্যাঁ, কারণ আজকে আর ঘর পরিষ্কারের তো কিছু নেই, ঘরদোর তো আমার কালকেই ঝাড়া পোছা সব পরিষ্কার হয়ে গেছে। ব্যাস, একটু ছোটো ছোটো করে কাটতে হবে, তাই না, না কি গলে যাবে আবার, ঢেঁড়সও নরম, পেঁপেও নরম, এটাও নরম, তাহলে একটু বড় বড়ই থাক, এরম থাক, বলো, এরম 2টো করে টুকরো করে দিলেই হয়ে যাবে। এই যা 6 টুকরো কুমড়ো, তোমাদের বাড়িতে জীবনে এরকম রান্না হয়েছে কখনো বলো?
6 টুকরো কুমড়ো, 3 টুকরো পেঁপে, 4 টুকরো আলু হয় না, কিন্তু আমার বাড়িতে হয়। কিছু করার নেই। এই যে দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নিই। যা রান্না, এটা যে যা জঘন্য খেতে হবে সেটা আমি নিজেই জানি। ঢ্যাঁড়স ম্যাড়স দিয়ে কেউ তরকারি করে? মনে হয় না। ঢ্যাঁড়স দেয় না, না না ঢ্যাঁড়স দেবো না। যা পটল, পেঁপে, কুমড়ো, আলু, না ঢ্যাঁড়সটা দিলে বড় বাজে হয়ে যাবে ব্যাপারটা। না ঢ্যাঁড়সটা দেওয়া যাবে না গো, বড় ল্যাদ ল্যাদ করবে খেতে, ওরকম করে হবে না। এটা সব মেশানো তরকারি, এটাই হবে। কুমড়ো, আলু, পটল, পেঁপে, হয়ে গেল ধনে পাতা। নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই দুটো একটা আমি কী করবো বলো দেখি। বেশি পড়ে গেল মনে হয়। প্রচণ্ড গরম হয়ে গেছে গো। তেলটা রেখে এখানে গরমে বসিয়ে আমি কাজ করতেছিলাম, হয়ে গেছে বেশি গরম। কী করবো আর, ছটফট করে তো আমি আর কাজ করতে পারি নে। বুঝলাম শুকনো লঙ্কা আমি আমার মতো করে করি, কিন্তু তোমরা একবারও ভেবো না যে তোমরা যে রেসিপিটা জানো আমি সেটাই করছি। মোটেও না, মোটেও না। পুড়ে যাস নে, সব একবার দিয়ে দিয়েছি বুঝলে। তেলটা বেশি হয়ে গেছে গো। সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা এবার বন্ধ করে রাখি খানিকক্ষণ, বুঝেছো? তাহলে বাকিটা হয়ে যাবে। এটাকে এখানে নামিয়ে দিয়েছি। আমারও মাথাটা গেছে। আর দেবো না, এবার একটু জল দিতে হবে। একটু জল দেবে, করিস না। ভালোই হবে, কিন্তু খারাপ হবে না। ভালো কি হবে এটা? সব মিশন তরকারি এর থেকে আর কি হয় বলো? আমি যেরকম পারলাম অ্যাকচুয়াল সেরকম করলাম। আমি কোনোদিনও করিনি চিনি দিয়ে। জলটা দেবো কিনা ভাবছি এখন। হয়ে গেছে ভালোটা। আর ওইদিকে ডিম ভুজিয়ার জন্য এখন পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো। ততক্ষণে এখানে চাটনিটা বসিয়ে দিই। কারণ ডিম ভুজিয়াটা তো এটার মধ্যেই করবো। এটা হলে ততক্ষণ ওটা চাটনিটা ওদিকে হতে থাকে, তাই না? ভাত হয়ে গেছে, ভাতটা এবার ইয়ে করবো। তো চলো এর মধ্যে এবার একটু জল দিয়ে দিলাম। চলো এটা এখন হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাকে নামাবো। ভাত হয়ে গেছে। আমার ভাতের প্যানটাও হয়ে গেছে, পুরোটাই গেলে নিয়েছি। তাও আরেকবার দেখি আছে কিনা। ক্যামেরা অন করতে ভুলে যাই, জানো তো? এই আমার বড় বাকি দোষ। না নেই, হয়ে গেছে। তো ভাতটা এখানে রেখে দিলাম। এবার এখানে পেঁয়াজটা কেটে নিই, কেটে ডিমটাকে ভুজিয়া করে ফেলবো। আর এখন অন্য কিচ্ছু করার মতো ইন্টারেস্ট নেই আমার। এত গরম আমি এখানে দাঁড়াতে পারছি না, জানো?
বাড়িয়ে দিই, কমানো ছিল তাই জন্য এত সময় লাগলো। তো যত মাখা মাখা হবে তত খেতে বেশি ভালো লাগবে বলো। চলো এটা করতে থাকো, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। আর এইদিকে আমি বাটির মধ্যে করে বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনি। এই দেখো, এই হচ্ছে আমার চাটনি বসেছে এখানে, এটার মধ্যেই বসিয়ে দিয়েছি। এইটুকু ছোট্ট আমি আবার কি করবো বাবা, আর পাচ্ছি না। ওই হয়েছে, অনেক হয়েছে। হয়ে গেল তরকারি, ভাত। এবার হবে এটা ভাজা, এদিকে চাটনিও হয়ে গেছে। চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চাটনিও কমপ্লিট। এই বন্ধ কর, বন্ধ। তো চাটনিটা আপাতত এটার মধ্যেই থাক, এখান থেকেই খেয়ে এখান থেকে উঠিয়ে দেবো, বুঝলে? আর এর থেকে বেশি কিছু করতে পারবো না। দিয়ে দিলাম পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কাটা এর মধ্যে আলুর মধ্যেই ছিল, বুঝলে? একবারেই দিয়ে দিয়ে বাবা। গরম গ্যাসটা। সত্যি আর পারি না গো, বিশ্বাস করো। আর এসব করতে ইচ্ছা করে না আমার, একদম করে না। এটা 2-4 দিন ধরে করিনি। পরিষ্কার না করলেও হয় না গো, পরিষ্কার না করলেও থাকতে পারি না চিটচিটে বিস্কিটের মধ্যে। লাইটটা কম হচ্ছে। এবার এই কাজ করার সময় ভেবেছিলাম এটা আরো চিমনির ওপর থেকে আরো 4টে দিয়ে দেবো, কিন্তু কি বলতো, এগুলো সব ভাঙতে হতো, আবার নতুন করে করতে হতো, আবার নতুন করে করা কত করবো, আরে আর সম্ভব না। যা করে দিয়েছি এই আমার লাস্ট।
আর কোনো কাজ বাজ আমি করবো না বাবারে বাবা। যদি তখন করতাম আরেকটু করে, যদি ওপর দিয়ে করে দিতাম আর দুটো করে মানে তুলে দিতাম তাহলে ভালো হতো। এটা নিচে থাকতো, ওপর দিয়ে ওটা করে দিলে আমার এই দেয়ালের এখানটা না মানে তেল ছিটে লাগে, সেইটা কিন্তু আর লাগতো না। তো দেখো পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেছে, জানলা পর্যন্ত দেখা যাচ্ছে, এতটাই চকচকে করে দিয়েছি। এবার এই তাকটা একবারে করেই বেরোবো, বুঝলে। তো নিচের তাকটা আমি কদিন আগেই পরিষ্কার করেছিলাম, প্লাস্টিকটা পেতেছিলাম 2-3 দিন 2-4 দিন আগে। তো সেটা আর করবো না, এখন শুধু এইটা পাল্টে দেবো। কোথায় করবো গো, আর পারি না, এখানে জায়গা বড় কম। হয়ে গেছে, এই প্লাস্টিকটা তুলে দেবো। আবার দেখে দেশটাই প্যাকেট করে নিই, প্লাস্টিকটা এনে রেখেছি। প্লাস্টিকটা পাতা থাকে দিলে, প্লাস্টিকটা পাল্টে দিলেই নোংরাটা উঠে যায়। হয়ে গেল। এবার হচ্ছে কোথায় ন্যাকড়াটা, এবার এই ন্যাকড়াটা দিয়ে এগুলোকে সব মুছে নেবো। এগুলো পরিষ্কারই আছে, এগুলো নোংরা নেই। কিছুদিন আগে আমি এগুলোকে পরিষ্কার করেছিলাম, কারণ আমার পরিষ্কার করার একটা বাতিক আছে জানেন, তো সেই জন্য এগুলোকে পরিষ্কার করেছিলাম। তো এরকম মুছে মুছে আর একটু ধুলো পড় মানে তেল চিটে ভাব হয় এখানে থাকলেও। আমি এখানটা একটা বক্স লাগিয়ে নেবো, ছোটো ছোটো বক্স কিনতে পাওয়া যায়, ওই বক্স লাগানোর ইচ্ছা আছে। তাও এখন কবে পারবো সেটা আমি জানি না। ইউটিউবের থেকে টাকা পাবো তারপর তো করবো, তো ইউটিউবের টাকা কোন মাসে পাবো তাও আমি জানি না। এটা একটা মুখের ডাল, এটাও পরিষ্কার করেছিলাম। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, যাবতীয় যা যা থাকা থাকে। এটা হচ্ছে চিনি, চিনিটা তো সামনে থাকে। আচ্ছা এটা কি, ও এটার মধ্যে হচ্ছে জিরে, গোটা জিরে, এটা হচ্ছে গোটা জিরে। চলো ওপরেই থাক। আচ্ছা আর কি, চিনিটা তুলে দিই। ভালো পরিষ্কার একদম ফাইনাল। এইটাকে একটু মাজবো, এইটা একটু নোংরা হয়েছে, এটা একটুখানি মাজবো সার্ফ দিয়ে। আর এগুলো পরিষ্কার আছে, এগুলো অতটা মাজার দরকারও নেই। এটা খালি কৌটো, দেখি কি রাখা যায়। আর এখানে থাকে বিস্কুটের কৌটো, এখানে থাকবে বিস্কুটের কৌটো, এটাও একটু মাজতে হবে, এই দুটো একটু মাজতে হবে, বাকি সব পরিষ্কার। হচ্ছে কালো জিরে, হয়েই যাচ্ছে। পরিষ্কার আর করবো কি, আমার দ্বারা আর হবে না, হবে না হবে না করে সবই তো করি বলো, কী বা বাদ দিই। পায়খানা বাথরুম পরিষ্কার থেকে সবই করে ফেলি, আর কি চাইবো। ঘিটাও এখানে তুলে রাখি। আচ্ছা আর কি, এখানে থাকে হচ্ছে গিয়ে এগুলো ছুরি। চলো হয়ে গেছে, আর দুটো একটু মাজবো ব্যাস, আর কমপ্লিট। দেশলাইগুলোকে বক্সের মধ্যে রাখতে হবে। দেশলাই যদি খালি রেখে দাও বর্ষাকালে সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য এরকম খালি কৌটোর মধ্যে করে রেখে দেবে, তাহলে কোনোদিন নষ্ট হবে না। হয়ে গেল কাজ শেষ। এবার এইখানটা পরিষ্কার করবো। এই দেখো শুকনো লঙ্কাটা তুললাম না, ওদের মারে আর পারি না। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার এইখানটা মুছবো, ব্যাস মুছে নিয়ে যাবো রান্নাঘরটা মুছে একেবারে। আজকে দেখো বাইরেটা মোটামুটি ভালোই আছে ওয়েদারটা, একটু আগে একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক আজকে আর আমার কোনো কাচাকুচি সেভাবে নেই, শুধু নাইটিগুলো কাচবো, নিজের নাইটিগুলো ধুয়ে দেবো, কাচবো না ধুয়ে দেবো ব্যাস। আর এখানে আজকে আমার 3-4টে ফুল ফুটেছে ব্যাস, আর কোনো ফুল নেই। তো চলো এবার আমি কি করব, ঘর মুছবো, ব্যাস ঘর মুছলে আমার কাজ শেষ, তারপরে খাবো। আজকে আমার রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, সুন্দর করে সব গুছিয়ে রেখে দিয়েছি। এই যে তার বাবা নিচটা একদম ভিজে, কি যাবো বলো, পড়ে যাব। এইদিকে তাক টাক সুন্দর করে গোছানো, দেখতে পাচ্ছ সব মুছে পরিষ্কার করেছি সার্ফের দিয়ে দিয়ে। আর এই যে এখানে প্লাস্টিক পেতে দিয়েছি, তেলগুলো থাকে এখানে, থাকে হচ্ছে অ্যাকচুয়াল ইয়েটা ট্রেটা, তো ট্রেটা রাখা হয়নি, এরপরে এখানে প্লাস্টিকটার ওপরেই ট্রেটা পেতে দেবো দিয়ে। এই যে আমার রান্নাঘর একদম ক্লিন। তো চলো এবার আমি যাই।
আমার স্নান হয়ে গেছে। এই যে আজকে বাইরের দিক দিয়ে মেলে দিয়েছি, 3টেকে দিয়েছি আর একটা ভেতরে আছে। একটু বাইরের দিক দিয়ে মেলে দিলাম যাতে একটু হাওয়াটা তাড়াতাড়ি লেগে শুকায়। কোন সময় বৃষ্টি এসে যাবে। আর এই যে দেখো এখানে এখনও শুকোয়নি, ভিজে রয়েছে। আজকে মুছে দিয়েছি, আজকে আর জল ঢালিনি, আজকে একদম ইয়ে দিয়ে মুছে দিয়েছি। ওই দেখো এখনও টপ টপ করে জল পড়ছে ওটা দিয়ে, দেখছো? বৃষ্টি আজ 3 দিন 4 দিন ধরে এক নাগাড়ি বৃষ্টি হয়েই চলেছে। দেখো কি অবস্থা। আমার তো একদম ভালো লাগে না বৃষ্টি হলে। আর তারপর জানোই তোমরা, আমি তো পুরো বাড়িতে একাই থাকি, আরও মনটা খারাপ হয়ে যায়। না রান্না করতে ইচ্ছা করে, না কাজ করতে ইচ্ছা করে, আর না কোনো কিছু ইচ্ছা করে। সমস্ত কিছু অসহ্য লাগে।